বান্দরবনের কেওক্রাডং এই রোডে দেশের সবচেয়ে স্কিলফুল রাইডারগুলো এসে দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু এর সৌন্দর্য। আমি একজন বাংলাদেশি R15M রাইডার অ্যান্ড পাহাড় ঘুরতে আমার অনেক ভালো লাগে। কেওক্রাডং এর রাস্তাটাকে কিন্তু বাংলাদেশের পিচ ঢালাই দেওয়া সবচেয়ে কঠিন মোটরেবল রোড বলা হয়। যদিও এর 0 কিলোমিটার হলো বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট ডেস্টিনেশন মাউন্টেন্স এর মধ্যে, বাট ইটস বিউটিফুল। এখানে ওয়েদার চেঞ্জ হয় সেকেন্ডসে, কখনো হেভি রেইন, কখনো কালার অফ দ্য হিলস রেইনবো অ্যান্ড কখনো একদম ঘন মেঘ। আমরা অনেকেই লাইফের অনেক রেসপন্সিবিলিটিস নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু লাইফে যদি সময় হয় অবশ্যই একবার এখানে ঘুরতে যাবে। যখন আমার বয়স 13 বছর, আলহামদুলিল্লাহ আব্বু আম্মুর সাপোর্টে তখন আমি একটা বিজনেস রান করা স্টার্ট করি। এখন তার পাশাপাশি জবও করি, কিন্তু এই বিজি সময়টার মধ্যে দিয়ে এরকম ভাবে পাহাড়ে এসে ঘোরার কিন্তু মজাটাই আলাদা। একদম মনে হয় যেমন একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়। কিন্তু এই রোডগুলোতে আসতে গেলে অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স থাকা লাগবে অ্যান্ড সাবধানতা অবলম্বন করেই আসতে হবে। এই রাস্তাগুলোর মধ্যে মেজর অ্যাক্সিডেন্টসের রিজন হয় হচ্ছে যেহেতু অনেক খাড়া আপহিল অ্যান্ড ডাউন হিলের মধ্যে 1-2 গিয়ারে অনেক সময় বাইক চালানো লাগে, হঠাৎ করে সেটা নিউট্রাল হয়ে যায় অ্যান্ড দেন তখন নিয়ন্ত্রণ হারায় যায় অ্যান্ড দেন বাইকটাকে কন্ট্রোলে রাখা যায় না। আর কেউ যদি ব্রেক ধরার ট্রাই করে অনেক সময় ব্রেকও ফেল হয়ে যায়। তো এগুলো নিয়ে রিসার্চ করে স্টাডিজ করে অবশ্যই ফুললি গিয়ার্ড আপ হয়েই আসবেন, বিকজ এটা অনেক রিস্কি একটা জায়গা, বাট যে ভিউটা উঠার পরে দেখা যায় ইটস ওয়ার্থ ইট। আনফর্চুনেটলি ওখানে ড্রোন শটস যেটা হাইস্ট পয়েন্টে আমাদের নেওয়ার কথা সেটা আমরা নিতে পারিনি, বিকজ আমরা এখানে আসার আগে একটা আর্মি চেকপোস্টে আমাদের ড্রোনটা আর্মি রেখে দেয়। সো আনফর্চুনেটলি ওখানে শটস আমরা নিতে পারিনি, বাট ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস টু বি এভার সিন বাই আ হিউম্যান আই। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কোনো ধরনের প্রবলেমস বা অ্যাক্সিডেন্টস হয়নি অ্যান্ড আমরা একদম প্রপার একটা টাইমে এসেছি যখন সানসেট হচ্ছিল। সো আমরা প্রপার একটা ভিউজ পাচ্ছিলাম অ্যান্ড বগালেক থেকে কেওক্রাডং কিন্তু অ্যাবাউট 5 কিলোমিটার, বাট যেই 5 কিলোমিটার রোডটা পাবেন এত বেশি পরিষ্কার, এত বেশি সুন্দর, এত আপ হিলস, এত ডাউন হিলস, ইটস বিউটিফুল। আই উইশ আমরা ড্রোনটা নিয়ে আসতে পারতাম অ্যান্ড আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতাম। যারা এখানে এসেছেন তারা এক্স্যাক্টলি জানবে যে আমি কিসের কথা বলছি, বাট এই জায়গাটাতে রাইড করার পরে আপনার কাছে বাংলাদেশের আর কোনো রোডই কখনো ডিফিকাল্ট লাগবে না, এক্সেপ্ট ফর তিনদুম।